তোমরা যারা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, আমার চ্যানেলে ডেলি বেসিসে আমি এই গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য ভিডিও তোমাদের সাথে শেয়ার করে থাকি। তো তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারবে। ওয়ার্ড বেসিসে নানান কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও রয়েছে। আজকের ভিডিওতে আমি এমার্জেন্সি বা আইসিইউতে যে ড্রাগসগুলো ইউজ করা হয় সেগুলো নিয়ে ডিসকাস করব। তো চলো দেখা যাক আজকের সেশনের। হ্যালো সবাইকে, জার্নি অফ এ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে টোটাল 20টা ড্রাগস রয়েছে। আর এই পিডিএফটা তোমরা যারা আমার চ্যানেলের মেম্বারশিপ জয়েন করেছো, আমি মেম্বারশিপ গ্রুপে তোমাদের এটা সেন্ড করে দেব। তো এখানে যে এমার্জেন্সি ড্রাগসগুলো রয়েছে, ইন্টারভিউয়ার যারা রয়েছেন তারা কিন্তু এমার্জেন্সি ড্রাগসের নেম বলতে পারেন, অথবা একটা কোনো ড্রাগ তোমাদের মেনশন করে দেওয়া হলো, সেটা ডিসক্রাইব করতে বললেন। তো এইরকম কোশ্চেন কিন্তু ওনারা জিজ্ঞেস করতে পারেন। তো চলো দেখা যাক। ফার্স্টে দেখো রয়েছে অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন। ঠিক আছে, অ্যাড্রিনালিন কী জন্য ইউজ করা হয়? এটা কিন্তু এমার্জেন্সি ওয়ার্ডেও থাকে, আইসিইউ ওয়ার্ডেও ইউজ করা হয়। তো অ্যাড্রিনালিনের ইউজেজ আমরা জানবো কী কারণে ইউজ করা হয়। কখন আমরা অ্যাড্রিনালিন ইউজ করব? তাহলে কার্ডিয়াক অ্যারেস্ট হলে অ্যাড্রিনালিন ইউজ করা হয়। তোমরা যারা আইসিইউ ওয়ার্ডে ডিউটি করছো তারা জানবে। অ্যানাফাইলেক্সিস হলে অ্যাড্রিনালিন ইউজ করা হয়। তাহলে এখানে তোমরা একটা কোয়েশ্চেন পেয়ে গেলে যে তোমাদের জিজ্ঞেস করা হতে পারে অ্যানাফাইলেক্সিস হলে কোন ড্রাগ ইউজ করা হয়, তখন কিন্তু অ্যান্সার কি হবে? অ্যাড্রিনালিন। আর সিভিয়ার অ্যাজমা অ্যাটাক হলেও কিন্তু অ্যাড্রিনালিন ইউজ করা হয়। তাহলে কার্ডিয়াক অ্যারেস্ট, অ্যানাফাইলেক্সিস আর সিভিয়ার অ্যাজমা অ্যাটাক যদি হয়, তখন কিন্তু অ্যাড্রিনালিন এই ড্রাগটা ইউজ করা হয়। কাজ কি? হার্টকে স্টিমুলেট করে, আর বিপি বাড়ায়, আর শ্বাসকষ্ট কমায়। ঠিক আছে, শ্বাসকষ্ট কমানোর জন্য কিন্তু অ্যাড্রিনালিন ইউজ করা হয়। দেখবে ওয়ার্ডে তোমরা যারা ডিউটি করেছো, কোনো বাচ্চার যদি শ্বাসকষ্ট হয়, ঠিক আছে, প্রচণ্ড কাফ জমা থাকে, তখন কিন্তু নেবুলাইজ করতে বলা হয়। তখন কিন্তু এই অ্যাড্রিনালিন দিয়েও অনেক সময় ডক্টররা নেবুলাইজ করতেও বলেন। তো এই অ্যাড্রিনালিনের কাজ কি? বিপি বাড়াতে সাহায্য করে, আর শ্বাসকষ্ট কমায়। যারা এসওবির পেশেন্ট তাদের কিন্তু অ্যাড্রিনালিন দিয়েও নেবুলাইজ করা হয়। তাহলে ইউজেস কার্ডিয়াক অ্যারেস্ট, অ্যানাফাইলেক্সিস, সিভিয়ার অ্যাজমা অ্যাটাক, এগুলোতে অ্যাড্রিনালিন ইউজ করা হয়। নেক্সট আমরা জানবো অ্যাট্রোপিন। ঠিক আছে, অ্যাট্রোপিনের ইউজ কি? অ্যান্সার কি হবে? ব্র্যাডিকার্ডিয়া। যখন স্লো পালস পাওয়া যায় ব্র্যাডিকার্ডিয়া পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু অ্যাট্রোপিন ইউজ করা হয়। আর পয়জনাসের ক্ষেত্রেও অ্যাট্রোপিন ইউজ করা হয়। অর্গানোফসফরাস পয়জনিংয়ের ক্ষেত্রে অ্যাট্রোপিন ইউজ করা হয়। এই দুটো কিন্তু গুলিয়ে যেতে পারে, অ্যাড্রিনালিন আর অ্যাট্রোপিন। ঠিক আছে, তোমরা অ্যাড্রিনালিন আর অ্যাট্রোপিনটা মাথায় রাখবে। অ্যাট্রোপিন কিন্তু ব্র্যাডিকার্ডিয়া আর অর্গানোফসফরাস পয়জনিংয়ের ক্ষেত্রে অ্যাট্রোপিন ইউজ করা হয়। আর অ্যাড্রিনালিনটা কি বললাম? কার্ডিয়াক অ্যারেস্ট, অ্যানাফাইলেক্সিস আর সিভিয়ার অ্যাজমা অ্যাটাকে অ্যাড্রিনালিন ইউজ করা হয়। অ্যাট্রোপিনের কাজ কি? হার্ট রেট বাড়ায়। ঠিক আছে, অ্যাট্রোপিন হার্ট রেট বাড়ায়, ইনক্রিজ করে, আর সিক্রেশন কমায়। এই অ্যাট্রোপিন, অ্যাড্রিনালিন দুটো ড্রাগই কিন্তু আইসিইউ ওয়ার্ডে তোমরা যারা ডিউটি করেছো তারা দেখতে পাবে আইসিইউ ওয়ার্ডে কিন্তু ইউজ করা হয়। নেক্সট আমরা চলে যাব ডোপামিন। এটাও একটা ইমার্জেন্সি ড্রাগ। ঠিক আছে, ডোপামিন কখন ইউজ করব? কোনো পেশেন্টের যদি শক হয়ে থাকে, হাইপোটেনশন যদি হয়,
অর্থাৎ এটাও কিন্তু বিপি বাড়াতে সাহায্য করে। তো হাইপোটেনশন যদি হয়ে থাকে, অর্থাৎ কোনো পেশেন্টের বিপি একেবারেই লো, বিপি হয়তো পাওয়াই যাচ্ছে না, তখন কিন্তু ডোপামিন ইউজ করা হয় আর হার্ট ফেইলিওরে ইউজ করা হয়। তাহলে ডোপামিন কখন ইউজ করব? শক পেশেন্টদের ক্ষেত্রে, হাইপোটেনশন অর্থাৎ যাদের প্রেশার একেবারে লো থাকবে বা প্রেশারের হচ্ছে সিস্টোলিক পাওয়াই যাচ্ছে না, তখন কিন্তু ডোপামিন ইউজ করা হবে। আর হার্ট ফেইলিওর পেশেন্টদের ক্ষেত্রে এই ডোপামিন ইউজ করা হয়। ডোপামিনের কাজ কি? বিপি বাড়ায় আর হচ্ছে কিডনি পারফিউশন ইমপ্রুভ করে। তাহলে ডোপামিন এই তোমাদের জিজ্ঞেস করা হতে পারে যে কোনো একটা পেশেন্ট একেবারেই লো বিপি, তুমি হচ্ছে বিপি পাচ্ছ না, তখন তুমি আইসিইউতে ধরো বলেছো আগে যে আইসিইউ ওয়ার্ডে ডিউটি করো, তখন কোন ড্রাগ ইউজ করা হবে? তখন কিন্তু অ্যান্সারে তোমাদের বলতে হবে যে ডোপামিন ইউজ করা হবে। নেক্সট দেখো 4 নম্বরে রয়েছে ডোবুটামিন। ঠিক আছে, এটাও একটা ইমার্জেন্সি ড্রাগ। কখন ইউজ করা হবে? অ্যাকিউট হার্ট ফেইলিওর, কার্ডিওজেনিক শক। কার্ডিওজেনিক শকের ক্ষেত্রে কিন্তু ডোবুটামিন ইউজ করা হয়। এর কাজ কি? মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি বাড়াতে হেল্প করে, মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি বাড়ায় ডোবুটামিন। নেক্সট আমরা চলে যাব 5 নম্বরে নর অ্যাড্রিনালিন বা নর এপিনেফ্রিন। ঠিক আছে, নর অ্যাড্রিনালিন কখন ইউজ করা হয়? সেপটিক শক হলে, সিভিয়ার হাইপোটেনশন হলে। যখন সিভিয়ার হাইপোটেনশন হবে তখন কিন্তু নর অ্যাড্রিনালিন ইউজ করা হবে। আর এটা যদি হাইপোটেনশন থাকে তখন কিন্তু আমরা ডোপামিন ইউজ করতে পারি। সিভিয়ার হাইপোটেনশন থাকলে নর অ্যাড্রিনালিন ইউজ করা হয়। ঠিক আছে, সেপটিক শক থাকলে তাহলে কার্ডিওজেনিক শকের ক্ষেত্রে আমরা ইউজ করব ডোবুটামিন, আর সেপটিক শকের ক্ষেত্রে ইউজ করা হবে নর অ্যাড্রিনালিন বা নর এপিনেফ্রিন। ঠিক আছে, আর সিভিয়ার হাইপোটেনশনের ক্ষেত্রে কি হবে? নর অ্যাড্রিনালিনের কাজ কি? ভেসো কনস্ট্রিকশন করে বিপি বাড়ায়, ভেসো কনস্ট্রিকশন করে বিপি বাড়ায়, এটা হচ্ছে নর অ্যাড্রিনালিন। নেক্সট আরেকটা ইমার্জেন্সি ড্রাগের নাম হচ্ছে নাইট্রোগ্লিসারিন। তো তোমাদের হচ্ছে জিজ্ঞেস করা হতে পারে যে কয়েকটা ইমার্জেন্সি ড্রাগের নাম বলো, তখন তোমরা কি বলবে? তাহলে 1 নম্বরে হলো অ্যাড্রিনালিন, 2 নম্বরে অ্যাট্রোপিন, তারপর হচ্ছে ডোবুটামিন, ডোপামিন, নাইট্রোগ্লিসারিন। ঠিক আছে, তো নাইট্রোগ্লিসারিন বা এনটিজি কখন ইউজ করা হবে? অ্যানজাইনা পেশেন্টদের ক্ষেত্রে বা অ্যাকিউট এমআই যদি থাকে তখন কিন্তু নাইট্রোগ্লিসারিন ইউজ করা হয়, বা হাইপারটেনশন এমার্জেন্সি থাকলেও কিন্তু এনটিজি বা নাইট্রোগ্লিসারিন ইউজ করা হয়। কাজ কি? ভেসো ডায়ালেট করে চেস্ট পেন কমায়। আগেরটা হচ্ছে নর অ্যাড্রিনালিন, সেটা কিন্তু ভেসো কনস্ট্রিকশন করে বিপি বাড়ায়, আর এটা হচ্ছে নাইট্রোগ্লিসারিন ভেসো ডায়ালেশন করে চেস্ট পেন কমায়। চেস্ট পেন, এমআই, অ্যানজাইনা এগুলোর ক্ষেত্রে কিন্তু নাইট্রোগ্লিসারিন ইউজ করা হয় বা এনটিজি ইউজ করা হয়। নেক্সট আরেকটা 7 নম্বরে দেখো এমার্জেন্সি ড্রাগস রয়েছে অ্যাসপিরিন। ঠিক আছে, অ্যাসপিরিন কখন ইউজ করা হবে? অ্যাকিউট এমআই এর ক্ষেত্রে, আর হচ্ছে অ্যান্টিপ্লেটলেট থেরাপি আর অ্যাকিউট এমআই এর ক্ষেত্রে কিন্তু অ্যাসপিরিন ইউজ করা হবে। কাজ কি? ব্লাড ক্লট ফর্মেশন কমায়, ব্লাড ক্লট ফর্মেশন কমায় অ্যাসপিরিন। ঠিক আছে, নেক্সট দেখো 8 নম্বরে আরেকটা ইমার্জেন্সি ড্রাগ হচ্ছে ক্লপিডোগ্রেল। ঠিক আছে, যেটাকে আমরা বলি ক্লপিট্যাব। ঠিক আছে, ক্লপিডোগ্রেল কখন ইউজ করা হবে? অ্যাকিউট করোনারি সিনড্রোম আর হচ্ছে কোনো পেশেন্টের যদি স্ট্রোক হয়ে থাকে তখন কিন্তু ক্লপিডোগ্রেল ইউজ করা হবে। কাজ কি? প্লেটলেট অ্যাগ্রিগেশন ইনহিবিট করে। ক্লপিট্যাব দেখবে ব্যবহার করা হয় অ্যাকিউট করোনারি সিনড্রোম বা স্ট্রোক পেশেন্টদের ক্ষেত্রে ক্লপিট্যাব ইউজ করা হয়, ক্লপিডোগ্রেল। ঠিক আছে, যার নাম হচ্ছে ক্লপিডোগ্রেল। নেক্সট আরেকটা ইমার্জেন্সি ড্রাগস হচ্ছে ফ্রুসেমাইড। ঠিক আছে, যেটা হচ্ছে ল্যাসিক্স। তো এটা কিন্তু শুধুমাত্র যে এমার্জেন্সি ড্রাগ তো অবশ্যই, তবে শুধুমাত্র যে আইসিইউ এমার্জেন্সি এগুলোতে ইউজ করা হয় সেটা নয়, এটা কিন্তু ওয়ার্ডে পেশেন্টদের ক্ষেত্রেও ইউজ করা হয়। কখন ইউজ করব? যখন অ্যাকিউট পালমোনারি ইডিমা থাকবে কোনো পেশেন্টের, বা কোনো পেশেন্টের হঠাৎ হাইপার টেনশন তুমি পেলে, অনেক প্রেশার বেশি, তখনও কিন্তু ল্যাসিক্স ইউজ করা হয়। আর কখন ইউজ করা হয়? হার্ট ফেইলিওর পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু ল্যাসিক্স ইউজ করা হয়।
তাহলে অ্যাকিউট পালমোনারি ইডিমা, হাইপারটেনশন আর হার্ট ফেলিওর পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু ইনজেকশন ল্যাসিক্স ইউজ করা হয়। কাজ কি? অতিরিক্ত ফ্লুইড বের করে। দেখবে ল্যাসিক্স দেওয়ার পর সাথে সাথে যেমন প্রেশার কমে যায়, মানে প্রেশার নর্মালে চলে আসে এবং পেশেন্টের কিন্তু তখন ইউরিন হয়, তো অতিরিক্ত ফ্লুইড বের করে। কখন ইউজ করব তাহলে আমরা? অ্যাকিউট পালমোনারি ইডিমার ক্ষেত্রে, কোনো পেশেন্টের হাইপারটেনশন থাকলে, আর হচ্ছে হার্ট ফেলিওর পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু আমরা ফুসেমাইড বা হচ্ছে ল্যাসিক্স ইনজেকশন ইউজ করব। নেক্সট আরেকটা ড্রাগস হচ্ছে ম্যানিটল। ম্যানিটলও কিন্তু আইসিইউ ওয়ার্ডে ইউজ করা হয়। ইউজ তাহলে কি হবে? রেইজড ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার আর হচ্ছে সেরিব্রাল ইডিমা, তখন কিন্তু আমরা ম্যানিটল ইউজ করব। কাজ কি? অসমোটিক ডায়ুরেটিক আর ব্রেন সোয়েলিং কমাতে কিন্তু হেল্প করে। নেক্সট আরেকটা ড্রাগস হচ্ছে হাইড্রোকর্টিজন অর ডেক্সামিথাজোন। ঠিক আছে, দুটো আলাদা আলাদা ইনজেকশন, কিন্তু দুটো আলাদা ড্রাগস। হাইড্রোকর্টিজন যেটাকে আমরা এইচকট বলে থাকি, আর হচ্ছে ডেক্সামিথাজোন ইউজেস কি হবে? অ্যাকিউট সিভিয়ার অ্যাজমার ক্ষেত্রে কিন্তু আমরা এই হাইড্রোকর্টিজন বা হচ্ছে আরেকটা ড্রাগ যেটা বললাম ডেক্সামিথাজোন, এগুলো কিন্তু ইউজ করা হয়। বা অ্যানাফাইলেক্সিস পেশেন্টদের ক্ষেত্রে এবং শক পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু হাইড্রোকর্টিজন আর ডেক্সামিথাজোন ইউজ করা হয়। কাজ কি? অ্যান্টি ইনফ্ল্যামেটরি আর হচ্ছে ইমিউনোসাপ্রেসিভ। নেক্সট আরেকটা ড্রাগস হচ্ছে ডায়াজিপাম আর লোরাজিপাম। কখন ইউজ করা হবে? সিজার পেশেন্টদের ক্ষেত্রে, স্টেটাস এপিলেপটিকাস পেশেন্টদের ক্ষেত্রে, আর হচ্ছে অ্যাংজাইটি পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু ডায়াজিপাম, লোরাজিপাম এগুলো ইউজ করা হয়। সিএনএস ডিপ্রেশন, সিজার কন্ট্রোল করতে হেল্প করে। নেক্সট আরেকটা হচ্ছে 13 নম্বরে কি রয়েছে দেখো, সোডিয়াম ভ্যালপ্রোয়েট বা হচ্ছে ফেনিটোইন। এই ড্রাগসও কিন্তু ইউজ করা হয়। কখন ইউজ করা হয়? সিজার কন্ট্রোল, স্টেটাস এপিলেপটিকাসের ক্ষেত্রে ফেনিটোইন ইউজ করা হয়। নেক্সট দেখো আরেকটা ইম্পর্টেন্ট ড্রাগস রয়েছে অ্যামিডারোন, যেটা হচ্ছে অ্যারিথমিয়াস পেশেন্টদের ক্ষেত্রে, অ্যারিথমিয়াদের ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয়। কাজ হচ্ছে অ্যান্টি অ্যারিথমেটিক ড্রাগ অ্যামিডারোন। নেক্সট দেখো এমজিএসও4টা কিন্তু তোমরা যারা লেবার ওয়ার্ডে ডিউটি করছো, গাইনি ওয়ার্ডে ডিউটি করছো, তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আগের যে ভিডিওতে আমি তোমাদের লেবার ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন আনসার বলেছি, সেখানে কিন্তু এটা স্কিপ হয়ে গেছে। তো এটা তোমরা এমজিএসও4-এর যে লোডিং ডোজ রয়েছে সেটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? মাদারদের ক্ষেত্রে, এক্ল্যাম্পসিয়া পেশেন্টদের ক্ষেত্রে এই এমজিএসও4 ইউজ করা হয়। তো তোমরা যখন এক্ল্যাম্পসিয়া আমি বলেছিলাম, এক্ল্যাম্পসিয়ার সাথে সাথে এমজিএসও4-এর লোডিং ডোজ এটাও কিন্তু মনে রাখবে, ঠিক আছে? ইউজ কি? এক্ল্যাম্পসিয়া আর হচ্ছে টরসেটস টি পয়েন্টস, মানে হচ্ছে অ্যারিথমিয়া। কাজ হচ্ছে সিজার প্রিভেন্ট করতে এমজিএসও4 ইউজ করা হয়। এমজিএসও4 তোমরা কিন্তু এটা একটু দেখে রাখবে। নেক্সট দেখো 16 নম্বরে রয়েছে সালবুটামল কখন ইউজ করা হবে? অ্যাকিউট অ্যাজমা অ্যাটাক পেশেন্টদের ক্ষেত্রে সালবুটামল ইউজ করা হয়, বা সিওপিডি এক্সারভেশন। কাজ কি? ব্রঙ্কো ডায়ালিটার, শ্বাসনালী খুলে দেয় এই ড্রাগ, ঠিক আছে? সালবুটামল অ্যাকিউট অ্যাজমা অ্যাটাক পেশেন্টদের ক্ষেত্রে এবং সিওপিডি পেশেন্টদের ক্ষেত্রে সালবুটামল ইউজ করা হয়। নেক্সট দেখো রয়েছে অক্সিজেন। এটা তো কোনো ড্রাগস নয়, যাই হোক অক্সিজেনটা হচ্ছে হাইপোক্সিয়া, তোমরা এটা জানো শক পেশেন্ট কখন অক্সিজেন ইউজ করা হবে। সোডিয়াম বাইকার্বনেট ইউজ কি হবে? মেটাবলিক অ্যাসিডোসিস, কার্ডিয়াক অ্যারেস্ট পেশেন্টদের ক্ষেত্রে সোডিয়াম বাইকার্বনেট ইউজ করা হয়। নেক্সট দেখো মরফিন কি? সিভিয়ার পেইন, অ্যাকিউট এমআই, পালমোনারি ইডিমা এই পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু মরফিন ইউজ করা হয়। এটা অ্যানালজেসিক্স এবং অ্যাংজাইটি কমায়, অ্যানালজেসিক হিসাবে কাজ করে। সিভিয়ার পেইন হলে, অ্যাকিউট এমআই থাকলে কিন্তু মরফিনও ইউজ করা হয়। নেক্সট আরেকটা হচ্ছে অ্যাক্টিভেটেড চারকোল, ইউজ হচ্ছে পয়জনিং ও ড্রাগ ওভারডোজ যদি হয়ে যায় তখন কিন্তু অ্যাক্টিভেটেড চারকোল ইউজ করা হয়। তো আজকের সেশনে এই পর্যন্তই। আমি টোটাল এখানে 19টার মতন এমার্জেন্সি ড্রাগস নিয়ে তোমাদের সাথে ডিসকাস করলাম। তোমরা মোটামুটি 5-6টার মতো ড্রাগস মনে রাখতে পারো, তবে সবগুলোই দেখে রাখতে হবে, কেননা তোমাদের ধরো একটা মেনশন করে দেওয়া হলো, সেটা সম্পর্কে বলতে বলা হলো, তখন কিন্তু মুশকিলে পড়বে।
মোটামুটি অ্যাড্রিনালিন, অ্যাট্রোপিন, তারপর হচ্ছে ডোপামিন, এগুলো একটু মনে রাখবে, ল্যাসিক্স, ঠিক আছে। আর MgSO4টা অবশ্যই করে তোমরা যারা গাইনি বা লেবার ওয়ার্ডে ডিউটি করছো তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। MgSO4 তোমরা যদি চাও নেক্সট ভিডিওতে আমি পুরো লোডিং ডোজ নিয়ে তোমাদের সাথে ডিসকাস করে দেবো, ঠিক আছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। আর পিডিএফটা অবশ্যই করে তোমরা যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো তাদের গ্রুপে আমি সেন্ড করে দেবো এক্ষুনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।